হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে একটা ট্রেলার নিয়ে আমরা কথা বলবো এবং তার সাথে কিছু লেটেস্ট আপডেটসও দেবো। প্রথমে আপডেটস গুলো নিয়ে কথা বলে নিই। এমসিইউ থেকে দুটো আপডেট রয়েছে। এমসিইউ নাকি আবারও চেষ্টা করছে টম ক্রুজকে অ্যাজ আয়রন ম্যান প্রেজেন্ট করবার। ইয়েস, ডুমসডেতে তার একটা ক্যামিও এবং এর পরবর্তীতে তাকে আরো বেশি আরো আপগ্রেডেড ভার্সন অফ আয়রন ম্যান হিসেবে প্রেজেন্ট করতে চাইছে টম ক্রুজকে এমসিইউ আর কি। তো তাই জন্য ডুমসডেতে যাতে তার ক্যামিও করাতে পারে সেই চেষ্টা মার্ভেল লাস্ট 1-2 বছর ধরে করছে আর কি। আপনাদেরকে বলে রাখি, একদম প্রথমে যখন আয়রন ম্যান হয়েছিল এমসিইউ তখনই পছন্দ ছিল যে ওরা টম ক্রুজকে যাতে কাস্ট করতে পারে। টম ক্রুজকে যে অ্যাপ্রোচও করেছিল, বাট টম ক্রুজ সেই সময় না করে দেয়। তারপরেই আর কি রোলটা গেছিল রবার্ট ডাউনি জুনিয়রের কাছে। এটা নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন। তো আবারও আর কি তারা চাইছে টম ক্রুজকে কাস্ট করতে আয়রন ম্যান হিসাবে। তো দেখা যাক আলটিমেটলি সেটা হয় কিনা, টম ক্রুজ এই ফ্র্যাঞ্চাইজের পার্ট হয় কিনা। আর এছাড়াও এমসিইউ থেকে যেটা আরেকটা আপডেট উঠে আসছে সেটা হচ্ছে সাচা ব্যারন কোয়েন। আপনারা নিশ্চয়ই জানেন, কমেডি করেন উনি। আপনারা যে ডিক্টেটর দেখে থাকেন, তো তিনি এমসিইউ জয়েন করেছেন। মেফিস্টো বলে একটি ক্যারেক্টার রয়েছে, সেটা তিনি প্লে করবেন। তো এটা আপডেট উঠে আসছে। তো ফাইনালি আর কি অনেকদিন ধরেই স্পেকুলেশন ছিল, এবার এটা ফাইনাল হয়ে গেছে। এবার দেখা যাক তাকে সিরিয়াস ভাবে কতটা প্রেজেন্ট করে, নাকি তার মার্ভেলের ছবি মানে একটা কমেডি এন্টারটেনমেন্ট তারা রাখে আর কি। তো সেখানে আর কি তাকে ইউজ করে কিনা, নাকি একদম সিরিয়াস ভাবে প্রেজেন্ট করে। আমি এই চরিত্রটা সম্পর্কে জানি না, মেফিস্টো চরিত্রটা সম্পর্কে। আপনারা যদি জানেন ডিটেলে অবশ্যই কমেন্টে জানান যে এই ক্যারেক্টারটার মধ্যে কমেডি কোনো এলিমেন্ট আছে কিনা, যেটা এই অ্যাক্টরকে আর কি এইভাবে ইউজ করবে এমসিইউ, সেরকম কোনো পরিকল্পনা থাকে কিনা ওদের দেখা যায়। পরবর্তী আপডেট হচ্ছে থাগ লাইফকে কেন্দ্র করে। তো এই ছবিটা কিন্তু এবার নেটফ্লিক্সে চলে এসেছে। ইয়েস, সবকটা ভার্সনে আপনারা নেটফ্লিক্সে ছবিটা দেখতে পারেন। ছবিটা 8 উইক ডিল প্রথমে ছিল, বাট তারপরে ছবিটা ডিজাস্টার হওয়ার পরবর্তীতে তারা রিনেগোশিয়েট করেছে, দামও কম পেয়েছে নেটফ্লিক্সের কাছে এবং তাড়াতাড়ি ওটিটিতে চলে এসেছে। এছাড়া বহুরূপীকে নিয়ে একটা আপডেট রয়েছে। বহুরূপী টেলিভিশন প্রিমিয়ার হয়েছে জিতে এবং বিশাল একটা টিআরপি জেনারেট করছে। রিসেন্ট পাস্টে আর কি যত বাংলা ছবি এসছে তার মধ্যে সব থেকে হাইয়েস্ট টিআরপি বহুরূপীর হয়েছে। 4.9 টিআরপি পেয়েছে এই ছবিটা। তো টেলিভিশনে কিন্তু লোকে খুব ভালো রেসপন্স দেখিয়েছে, যেরকম হলে খুব ভালো রেসপন্স দেখিয়েছিল বহুরূপীর ক্ষেত্রে, সেম জিনিসটা টেলিভিশনেও হয়েছে। পরবর্তী আপডেটটা হচ্ছে স্পিরিট ছবিকে কেন্দ্র করে সন্দীপ রেড্ডি বাঙ্গার ডিরেকশনের ছবি। প্রভাস রয়েছে লিড চরিত্রে, তৃপ্তি দিমরি রয়েছে হিরোইনের চরিত্রে। তো এই ছবি তো প্রডিউসার হিসেবে প্রণয় রেড্ডি বাঙ্গাও রয়েছে, মানে সন্দীপ রেড্ডি বাঙ্গার দাদা। তো তিনি রিসেন্টলি একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন যে এই ছবির শুটিং কিন্তু সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে। তিনি এটা কনফার্ম করে দিয়েছেন। এবং দেখবেন প্রণয় রেড্ডি বাঙ্গার, আপনারা যদি আগেও ইন্টারভিউ দেখে থাকেন, উনি তেলেগু ইন্টারভিউ প্রচুর দিয়ে থাকেন। তো উনি কিন্তু ওখানে একদম সিরিয়াস কথাবার্তা বলে। আমেরিকায় চাকরি করতে লোকটা, তো একদম কাটথ্রোট কথা বলে। কিছু আর কি মানে ফিল্মি স্টাফ কিছু অ্যাডই করে না, একদম টু দ্য পয়েন্ট, একদম বাজেট টাজেট সবকিছু একদম পুরো ক্লিন কথা বলে আর কি লোকটা। আমার খুব ভালো লাগে প্রণয় রেড্ডি বাঙ্গাকে। আমার সন্দীপ রেড্ডি বাঙ্গা থেকেও বেশি ভালো লাগে। আপনারা চাইলে যদি তেলেগু ইন্টারভিউস গুলোতেও হি ইউজেস আ লট অফ ইংলিশ, বিকজ আমেরিকাতে থাকতো বলে। তো আপনারা চাইলে কখনো শুনে দেখতে পারেন। খুব যে মানে কি বলবো, খুব দারুণ ওরেটার, দারুণ ভাবে খুব চার্মিং ভাবে কথা বলছে সেরকম নয়। খুব একদম ফ্ল্যাট কথা বলে, কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে একদম, ঠিক আছে। যেটা মানে সন্দীপ রেড্ডি বাঙ্গারও সেই ব্যাপারটা রয়েছে। প্রণয় রেড্ডি বাঙ্গার আরো আর পোলাইটলি বলে আর কি। সন্দীপ যেরকম একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়, প্রণয় সেটা হয় না। তো সেই জন্য আপনারা ইন্টারভিউ ফলো করে দেখতে পারেন, খুব ভালো কথা বলে। তো সে কনফার্ম করেছে স্পিরিটের শুটিং আর কি সেপ্টেম্বর থেকে হবে। পরবর্তী আপডেট হচ্ছে শিবা কার্তিকেয়কে কেন্দ্র করে। তো বিক্রম বেদা ছবিটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, তামিলে হয়েছিল প্রথমে, তার পরবর্তীতে হিন্দিতে হয়েছে। দুটো ভার্সনে ডিরেক্ট করেছিল পুষ্কর গায়ত্রী, ডিরেক্টর ডুও, যারা এর পরবর্তীতে সুডাল দ্য ভোর্টেক্স এর মতো সিরিজও করেছে অ্যামাজন প্রাইমে। তো তারা কিন্তু শিবা কার্তিকের সাথে তাদের কথাবার্তা চলছে একটা ছবির জন্য, একটা অ্যাকশন থ্রিলার ছবির জন্য। তো দেখা যাক আলটিমেটলি এটা ফাইনালাইজ হয় কিনা। এবং শিবা কার্তিকের প্রচুর হিউজ লাইন আপ রয়েছে। তার পরবর্তীতে এই ছবিটা কবে ফ্লোরে যায় এবং পুষ্কর গায়ত্রী অনেকদিন পরে তাহলে আবার সিনেমাতে কামব্যাক করবে। তারা এমনিতেই যে ডন 3 ছবিটা হচ্ছে ফারহান আখতারের, তাতেও কিন্তু অ্যাজ এ রাইটার্স তারা অ্যাসোসিয়েটেড আছে। দেখা যাক এই ছবিটা কিরকম হয় এবং আলটিমেটলি হয় কিনা, লক হয় কিনা এবং কি বিষয়বস্তু নিয়ে হয় সেটাই দেখার মতো বিষয় হবে। এবার আমরা যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হরিহরা ভিরামাল্লু বলে পবন কালিয়ানের ছবি। তো তার আজকে ট্রেলার ড্রপ করে, যে ট্রেলারটা হিন্দিতেও এসছে, এটা প্যান ইন্ডিয়া রিলিজ যেহেতু হবে। এই ছবিটার মানে ট্রেলারটা রান টাইম 3 মিনিটেরও উপরে। দেখুন এই ছবির যে কনসেপ্টটা সেটা কিন্তু ভালো, মানে স্টোরি আইডিয়াটা কিন্তু বেশ ভালো। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা বেসিক্যালি একটা ফিকশনাল গল্পই আর কি, যে অরঙ্গজেব আর কি গোলকোন্ডা থেকে তো নিয়ে গেছিল এটা কোহিনুরটা। তো এবার ওই নিজাম ওই জায়গা থেকে একটা কোনো আউটলকে পাঠানো হচ্ছে, যে আর কি আউটল, চোর, ঠিক আছে, ওরকম একটা ফিউজিটিভ টাইপের ক্যারেক্টার, যে গিয়ে ওইখানে দিল্লিতে মুঘলদের মাঝখান থেকে এই কোহিনুরটাকে চুরি করে আবার ফেরত নিয়ে আসতে পারবে। এইটা কিন্তু গল্পটা, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা গল্প হতে পারতো এবং এটা পার্ট 1 পার্ট 2 এর ওরা প্ল্যানিং করেছিল। এখন তো আমার মনে হয় না হবে বলে। ছবিটা 11 বার পোস্টপন করেছে, 11 বার রিলিজ ডেট এসছে, পোস্টপন করেছে। প্রথমে ডিরেক্টর ছিল ক্রিশ, যে কিন্তু খুবই ভালো ডিরেক্টর, তাকে তার পরবর্তীতে সে রিপ্লেস হয়ে গেছে, আরেকজন ডিরেক্টর এসছে এবং ছবিটা পবন কল্যাণের এই পলিটিক্যাল কেরিয়ারের জন্য বারবার পোস্টপন্ড হতে থেকেছে। তো সেই জিনিসটা আর কি ছবিটার ক্ষেত্রে প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। ছবিটার আর আমার সব থেকে খারাপ লাগছে কার জন্য জানেন? এই ছবির প্রডিউসারের জন্য। কখনো আমাকে দেখবেন না বলতে এটা যে প্রডিউসারের জন্য খারাপ লাগছে,
এই ছবির প্রডিউসার হচ্ছে এম রত্নম, আপনারা অনেকে জানবেন না। এই এম রত্নম হচ্ছে শঙ্করের যে প্রথম দিকে সব ভালো ভালো ছবিগুলো সবের প্রডিউসার হচ্ছে। ইন্ডিয়ান ওয়ানের প্রডিউসার ইনি ছিলেন, নায়কের প্রডিউসার ইনি ছিলেন, আর ইনি চিরকাল ভালো ছবি করেছেন। খুব ভালো লোক, সিনেমা প্রচন্ড ভালোবেসে কাজ করে, ঠিক আছে। এর কখনো আপনারা ইন্টারভিউ দেখবেন, সবসময় হাসি মুখে কথাবার্তা বলে, খুব ভালো লোক আর কি। এর খুব গুডউইল আছে। এ রিসেন্টলি চেষ্টা করছিল অজিত কুমার এবং শঙ্করকে নিয়ে একসাথে একটা ছবি করবার, ঠিক আছে। কিন্তু এই ছবিটা বানাতে গিয়ে হরিহরা বীরামল্লু লোকটার প্রচুর লস হয়েছে, বিকজ ছবিটা এতবার ডিলে হয়েছে, এতদিন ধরে আটকে ছিল, ঠিক আছে। তারপর ডিরেক্টর চলে গেছে, যেহেতু ডিরেক্টর বেরিয়ে গেছে ছবি থেকে, তো প্যাচেস করতে হয়েছে, বারবার প্যাচ শুট করতে হয়েছে, রিশুট করতে হয়েছে, অনেক কিছু ঝামেলার মধ্যে পড়েছে। ছবিটা একবার আগের মাসে অ্যানাউন্স হয়ে আবার পোস্টপন্ড হয়ে গেল। তো এইসব জিনিসপত্র হয়েছে, তো প্রচুর ধার দেনা হয়ে গেছে লোকটার ক্ষেত্রে। তো যাই হোক, ফাইনালি আশা করবো ছবিটা তেলেগু বক্স অফিসে অ্যাটলিস্ট যাতে পারফর্ম করে, যাতে এই লোকটা নিজের টাকা ফেরত পেয়ে যায় আর কি, আশা করবো। দেখা যাক, নাহলে আর কি ইনি আর এর পরবর্তীতে আর বড় ছবি বানাতে পারেন কিনা সেটাও একটা ব্যাপার হবে। যাই হোক, এবার হরিহরা বীরামল্লুর ট্রেলারের মধ্যে প্রথম দিকটা, ট্রেলারের প্রথম 1 মিনিট কিন্তু ভালোই লাগছিল, ঠিক আছে। দেখুন, এক তো খরচা করেছে, কিছু জায়গায় কিন্তু ভিজুয়ালস খুবই ভালো, গ্র্যান্ডনেসটা বোঝা যাচ্ছে, খরচা করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে। কিন্তু কিছু জায়গায় না, মানে যেটা ওই যে বললাম যে ইনকনসিস্টেন্সি যেহেতু মেকিং এর সময় হয়েছে, সেটা এবার বোঝা যাচ্ছে। কিছু জায়গায় গ্রিন স্ক্রিনের ব্যাপারগুলো প্রচন্ড চোখে লাগছে আর কি, ঠিক আছে। যেটা পুরোটাই গ্রিন স্ক্রিনে করা হয়েছে, সেখানে ভিএফএক্স এর কাজ ভালো না। বা অ্যানিমালস গুলোর ক্ষেত্রে আপনি যদি দেখেন, একদম লাস্ট যে শটটা আছে সেখানে যে ভিএফএক্সটা হয়েছে সেটাও ভালো না। এবার আমার মনে হয় না যে এর থেকেও বেশি ইমপ্রুভ কিছু হবে বলে, ঠিক আছে। তো ভিএফএক্স এর কাজ কিছু কিছু জায়গায় ভালো, আবার কিছু কিছু জায়গায় খুবই খারাপ, ঠিক আছে। তো প্রথম দিকটা তবু বলবো আমি 1 মিনিট, যেহেতু আমার এক্সপেকটেশন খুবই কম ছিল, 1 মিনিট, প্রথম 1 মিনিটটা যে সেট আপটা করা হয়েছে, যেরকম একটা এরকম কোহিনুরকে চুরি করতে হবে, এ করতে হবে, সেই ব্যাপারগুলো ভালোই লাগছিল। কিন্তু তারপরে না, ট্রেলারটা এডিটিংটা ভালো হয়নি। ট্রেলারটাকে যদি প্রপারলি প্রেজেন্ট করতে পারতো এই সেম গল্পটাকে, আর কিরবানির মিউজিক রয়েছে, যদি ভালো করে জিনিসটাকে ওই মিউজিকের সাথে সিঙ্ক করে কাটতো না, হেভি কিছু একটা দাঁড়াতে পারতো। বাট ওটা ট্রেলারটার এডিটটাই ভালো হয়নি। এছাড়া কিন্তু যেটা সেকেন্ড পজিটিভ আমার লেগেছে, সেটা হচ্ছে এই আমাদের পবন কালিয়ানকে কিন্তু প্রেজেন্স ভালো লাগছে, ঠিক আছে। সে যখন অ্যাকশন ইত্যাদি করছে, যেহেতু পবন কালিয়ানের ব্যাপারে আপনারা যদি না জানেন, তার মার্শাল আর্টসের একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, সে নিজে মার্শাল আর্টস মানে শিখেওছে এবং এটাকে প্রমোটও করেছে প্রচুর। তো তাকে যখন আমরা অ্যাকশন করতে দেখতে পাচ্ছি, আর আপনারা যদি আগে বিটিএস ফুটেজ কিছু ওরা বার করেছিল মেকার্সরা অনেক বছর আগে, তো সেখানেও কিন্তু দেখিয়েছিল যে ও লাঠি ইত্যাদি নিয়ে, বল্লম নিয়ে প্র্যাকটিস করছে। তো ওকে অ্যাকশন করতে দেখতে ভালো লাগছে, স্ক্রিন প্রেজেন্সও ভালো লাগছে, ডায়লগ পবন কালিয়ানের প্রেজেন্স ভালো লাগছে, ছবির কনসেপ্টও ভালো লাগছে, আর কিছু জায়গায় গ্র্যান্ডনেসটা ফিলও করা যাচ্ছে। বাট বাকি ট্রেলারটার এডিট এতটাই পুয়ার হয়েছে। এক তো কিছু জায়গায় ভিএফএক্স বললাম খারাপ, ট্রেলারের এডিট একদম ফ্ল্যাট, কোথাও আমরা কিছু গুজবাম ফিল করতে পারি না। প্লাস এখানে অরেঞ্জদেবের চরিত্র করছে ববি দেওল, তাকে প্রপারলি যে একটা বিল্ড আপ দেবো, তার একটা প্রেজেন্টেশন জাস্ট খাপচারা র্যান্ডাম। এবার অ্যাকশন মানে একটা পয়েন্টের পরে ট্রেলারটাতে খালি র্যান্ডাম অ্যাকশন সিকোয়েন্সেস গুলো পরপর আসছে, আর ববি দেওলকে 1-2 বার আমরা দেখতে পাচ্ছি। সেই যে একটা ডেডলি ভিলেন অরেঞ্জদেবের যে অরাটা, সেইগুলো কিচ্ছু আমরা ফিল করতে পারি না আর কি। তো ওই জন্য আর কি ট্রেলারটা ওভারঅল মানে ইন্টেনশন ভালো, ঠিক আছে, প্রডিউসার চেষ্টাও করেছে, কিন্তু যেহেতু ওই ছবিটার মেকিং এর সময় হাজারটা গন্ডগোল হয়ে গেছে, একটা বিশাল প্রোডাকশন লিম্বোতে ফেসেছিল ছবিটা, সেটা এবার ট্রেলারের মধ্যে মানে পুরোপুরি ভিজিবল হয়ে যাচ্ছে আর কি। যে খামতি, যে একটা ইনকনসিস্টেন্সি, বা পবন কালিয়ানের লুকের মধ্যে আপনারা যদি নোটিস করেন, খুব মাইনিউটলি যদি নোটিস করেন, লুকের মধ্যে একটা ইনকনসিস্টেন্সি নোটিস করুন। বিকজ ছবিটা বারবার অনেক বছর ধরে শুট হচ্ছে, তো পবন কালিয়ান তো নিজের লুক মেনটেন করে রাখবে না, সে তো একটা পলিটিশিয়ান, সে তো গিয়ে কাজ করছে, বা তার মাঝখানে অন্য ছবিও করছে, তো সেই জন্য লুকটার মধ্যেও কনসিস্টেন্সি নেই কিন্তু। তো এই প্রবলেমস গুলো রয়েছে। বাট আমি তবু বলবো না যে এক্সপেকটেশন কম নিয়ে যদি আপনি ট্রেলারটা একবার দেখেন, একেবারে যে ফেলে দেওয়ার মতো ট্রেলার, একদম রোস্ট করার মতো ট্রেলার, যে একদম কিছু এফর্টই দেয়নি, সেটা কিন্তু মনে হবে না। এবার জানি না, আমি যেহেতু এম রত্নমকে পছন্দ করি, তাই জন্য হয়তো মাইট বি আমার হয়তো একটা ডিসেন্ট মানে ঠিকঠাক ওকে লাগছে, সেটাও হতে পারে। দেখা যাক, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আরেকটা হচ্ছে কি, যে ক্রেডিট গুলো আসে না মাঝে মাঝে, যে লেখাগুলো আসে, সেটা বড্ড আনপ্রফেশনাল হয়ে গেছে। একটা এত বড় বাজেটের ছবি, সেখানে লেখাগুলো যেগুলো আসছে স্ক্রিনের মধ্যে, সেটা খুবই বাজে লাগছে, মানে খুবই অ্যামেচরিশ টাইপের লাগছে আর কি। মানে মনে হচ্ছে লাস্ট মুভমেন্টে একটা কোনো রকমের তাড়াহুড়ো করে ওই টাইটেলস গুলোকে করা হয়েছে, যেটা একেবারেই ভালো লাগছে না। সেটাই বলার ছিল। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।